Hello my dear friends, welcome back to my channel today. Today's session is on one topic. My dear friends, let's start with Rashid's English Career. I actually deal with basic English. I'm busy in teaching basic English to the students of primary level to higher level. I prefer dealing with basic English as well as competitive English. I deal with academic English also. So my dear friends, if you be interested to learn something, so stay with us. So Rashid's English Care. Today we are going to deal with a confusing point regarding prefer. So I have written a sentence here. This is a basic sentence. It can help you to learn something new. So Rami prefers. Prefer is a word that is Latin comparative. আমরা কোনো কিছুর চেয়ে আরেকটা কোনো কিছুকে বেশি পছন্দ করি, এটা বোঝানোর জন্য আমরা প্রেফার ব্যবহার করি। প্রেফার মানে অধিকতর পছন্দ করা। এই অধিকতর পছন্দ করবার জন্য আমরা প্রেফার শব্দটি ব্যবহার করি। প্রেফার মানে হচ্ছে to love something more, to like something more than something. So আমরা এখানে দেখতে পাচ্ছি যে Rami prefers dash to writing. So এটা পারার সবচেয়ে সহজ একটা বুদ্ধি হলো, আপনি দেখবেন এখানকার যে ফর্মটা, এই ফর্মটা কিসে দেওয়া আছে? এই ফর্মটা দেওয়া আছে verb plus ing, verb plus ing। এই ফর্মটি দেওয়া আছে verb plus ing, তাহলে কোনো কথা না, আপনি এই ফর্মটাও কিন্তু verb plus ing দিবেন। মনে করেন এখানে ক্লু হিসেবে দেওয়া হয়েছে রিড, তো এমসিকিউ হোক যেভাবে হোক আসতে পারে জিনিসটা, তখন আপনি লক্ষ্য করবেন এটা ing করে দিয়েছে, অতএব এটা আপনি জেরান্ট ফর্ম দিবেন রিডিং। তাহলে আনসার হচ্ছে রিডিং। তাহলে এখানে আনসারটা হচ্ছে রিডিং। তাহলে কেন এটা আমরা কিভাবে বুঝলাম? টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হওয়ার কথা, কিন্তু এখানে টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। টু এর পরে যদি ভার্বের সাথে আইএনজি পান, তাহলে টু এর আগের ভার্বটাও আইএনজি হবে। তো এখানে আরেকটা সুন্দর জিনিস আছে যে কখনো কিন্তু টু এর আগের ভার্বটা আইএনজি করে দেওয়া থাকতে পারে, আর এর পাশের ভার্বটা কিন্তু না দেওয়া থাকতে পারে, পরের ভার্বটা না দেওয়া। যদি পরের ভার্বটা না দেওয়া থাকে তাহলে আরো সুন্দর ব্যাপার যে আপনি টু এর আগের ভার্বটা যদি আইএনজি ফর্মে থাকে, তাহলে টু এর পরের ভার্বটা আপনি আইএনজি ফর্মে করবেন। তা এমনও হতে পারে দুটো ফর্মে কিন্তু আইএনজি ফর্ম ছাড়াই আছে। ধরেন আপনার এটা আইএনজি ফর্ম ছাড়াই এভাবে দেওয়া আছে, যে তখন আপনি দেখবেন যে এটা যেহেতু আইএনজি ফর্ম করেনি, তাহলে আপনারও আর আইএনজি ফর্ম করার দরকার নেই। তাহলে প্রেফার টু, এই প্রেফার টু এর পরে প্রেফার সামথিং টু সামথিং, টু এর পরের ভার্বটা যদি বেস ফর্মে থাকে, তো টু এর আগের ভার্বটাও বেস ফর্মে থাকবে। আর যদি টু এর আগের ভার্বটা আইএনজি ফর্মে থাকে, পরেরটা আইএনজি ফর্মে থাকবে। তার মানে দুটোই সেম ফর্ম ব্যবহৃত হবে, সেটা ভার্বের ক্ষেত্রে। সো প্রেফার সামথিং টু সামথিং, আই প্রেফার রিডিং টু রাইট, না আই প্রেফার রিডিং টু রাইটিং। আর যদি এরকম থাকে আই প্রেফার রিড টু রাইট, সো বোথ রাইট, দুটি চলবে। আপনি দেখে এমসিকিউ দেখে দাঁড়াবেন, যে বা কল্পনা করবেন যে প্রেফারের পরে আপনি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে প্রেফারের পরে ভার্বটা কি দেওয়া আছে। যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, যে ফর্মে দেওয়া থাকবে তাহলে টু এর পরের ভার্বটা ঠিক সেই ফর্মে থাকবে, আর সেই ফর্মে আপনি দিবেন। আর যদি টু এর পরের ভার্বটা যদি আইএনজি ফর্মে দেওয়া থাকে, তাহলে টু এর আগের ভার্বটা আপনি আইএনজি ফর্মে দিবেন। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, আশা করি মনে থাকবে এবং উপকারে আসবে। ধন্যবাদ।